দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল একটানা দুটো পদ্মা সেতু হবে। আমরা যে আজকে যে বিষয়টি নিয়ে এই গোলটি বিলের আলোচনা সভা, এটা বেশ দীর্ঘ একটা জার্নি। আমি যখন ছাত্র নেতা ছিলাম সেই সময় থেকেই বৃহত্তম কুষ্টিয়ার নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেই সময় থেকে আলোচনা করছে। পাবনার নেতৃবৃন্দ মানে ওই অঞ্চলে যারা আছেন, এই অঞ্চলেও আছেন, তারা এই দাবিটি আজ থেকে ৩০-৪০ বছর আগে থেকে এই কথা বলে আসছে। আমি একবার এক আলোচনায় একটু রাগান্বিত হয়ে বলেছিলাম, ব্রিজ যদি না করতে পারেন তাহলে আমাদের অনুমতি দিয়ে দেন, আমরা কলকাতা যাতায়াত করব। কারণ 47-এ যখন পাকিস্তান হয়েছে তার আগে আমাদের পিতা বা আমাদের পূর্বসূরীরা ৩ থেকে ৩.৫ ঘন্টায় চুয়াডাঙ্গা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বাড়ির ভাত খেয়ে ক্লাস করতেন। সেই সময় 10 সময় ওই দিক থেকে ডাইরেক্ট এই যে গোলান্দের রাস্তা ব্রিটিশ ভারতের সময় 47-এর পরে আমাদের রাজধানী, প্রাদেশিক রাজধানী ঢাকা, তারপরে রাজধানী এখন বাংলাদেশের রাজধানী ঢাকা। আমি ছাত্র জীবনে আমার নিজের অভিজ্ঞতায় এত অনিশ্চয়তাপূর্ণ রাজধানীতে আসার আর কোন দ্বিতীয় পথ ছিল না। যখন এই পদ্মা, আর আব্দুল আলিম সাহেবের গান আপনাদের মনে আছে কিনা, পদ্মার ঢেউরে বিশাল ঢেউ অতিক্রম করে ফেরি আকাশে উঠতে আবার ঠপ করে পড়তো, মানে নিচেরটা ফেটে যায় কিনা, সেই পদ্মা তো এখন নাই। তখন আমরা ঢাকা শহরে কত সময় ব্যয় করে এসেছি। অনেক সেতু হয়েছে, এই যে প্রথম সেতু হয়েছে, এখন আমরা দ্বিতীয় সেতুর কথা বলছি। আমি চিনে গেছিলাম এক নদীর উপর যে কত সেতু আছে, না দেখলে আমি বুঝতাম না। অর্থাৎ যোগাযোগটা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, সাংস্কৃতিক, ব্যবসা, বাণিজ্য, মানুষের হৃদ্যতা, একটা সেতু কতভাবে ভূমিকা পালন করে। এই যে আমাদের পদ্মা সেতু যেটা হয়েছে, বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল একটানা দুটো পদ্মা সেতু হবে। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে, দোয়া করি তিনি এটা বলে গিয়েছিলেন।